ওয়েলকাম ভিউয়ার্স। পশ্চিমবঙ্গ সরকারের ই শিক্ষা পোর্টাল থেকে প্রত্যেকটা ক্লাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, আমি সেই সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের তোমাদের সমাধান করে করে দেখাবো। আজকে আমি করব ক্লাস 1-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে সেটার সমাধান। প্রত্যেক দিন আমি এভাবে ক্লাস 1, ক্লাস 2 থেকে ক্লাস 9 অবধি মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানগুলো তোমাদের দিয়ে যাব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে তোমাদের দেখতে খুব সুবিধা হবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ক্লাস 1-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংযোগ স্থাপনের সক্ষমতা, অ্যাবিলিটি টু কমিউনিকেট, প্রথম শ্রেণী। একের দাগের ক, প্রথমে আছে নিচের কোনগুলি গাছের অংশ লেখো। এখানে পোকা, মাছ, ফল, মূল, ছাতা, শাখা এগুলো সবই আছে। এগুলোর মধ্যে ফল, মূল আর শাখা এই তিনটে হচ্ছে গাছের অংশ। নাম্বার খ, সাজিয়ে লেখো। র, চা, দ, এটা কোনো অর্থ হয় না, এটা হবে চাদর। তারপর হবে বৈকাল এবং মৌখিক। নাম্বার গ, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। যেমন লিফ ইজ গ্রিন, লিফ শব্দের অর্থ হচ্ছে পাতা। তারপর লেমন ইজ ইয়েলো। দুয়ের দাগের ক, গুণে নিয়ে সংখ্যায় বাংলা ও ইংরেজিতে লেখো। এখানে প্রথমে তিনটে পেন্সিলের ছবি আছে, সেটা একবার বাংলায় লিখতে হবে 3 আর একবার ইংরেজিতে 3 লিখতে হবে। নাম্বার 5, এখানে 5টা ঘরের ছবি আছে, 5টা ঘর অর্থাৎ 1 2 3 4 5, একবার বাংলায় 5, একবার ইংরেজিতে 5। নাম্বার খ, কোন সংখ্যাটি সবচেয়ে ছোট ও কোনটি সবচেয়ে বড় বাংলা ও ইংরেজিতে লেখো। এখানে আছে 5 4 8 6 7, সব থেকে ছোট হচ্ছে 4 আর সব থেকে বড় হচ্ছে 8। এখানে একবার ইংরেজিতে 4, একবার বাংলায় 4, তারপর এখানে একবার ইংরেজিতে 8, বাংলায় 8, তারপর এখানেও সেই 6 7 8 4 5, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4, আবার সেটা ইংরেজিতে লিখতে হয়েছে 4, সব থেকে বড় 8, তারপরে হচ্ছে সব থেকে ছোট সংখ্যা 3 আর সব থেকে বড় সংখ্যা হচ্ছে 7। এবার আসছে সমন্বয় স্থাপনের সক্ষমতা, অ্যাবিলিটি টু কোরিলেট। একের দাগের ক, সঠিকভাবে পাশাপাশি বসাও। এখানে পাখি, আমি, তুমি আছে বাঁ সাইডে, মধ্যে ফল লেখা আছে এবং ডান সাইডে খাই, খাও, খাই তিনটে লেখা আছে। তিনটে বাক্য বানাতে হবে। যেমন পাখি ফল খায়, খয়াকা অন্তস্থ হবে, কারণ অপর কেউ খেলে অন্তস্থ এবং নিজে খেলে হর্ষই। তারপর 2, আমি ফল খাই, খয়াকা হ্রস্বই। নাম্বার 3, তুমি ফল খাও। নাম্বার খ, সঠিকভাবে পাশাপাশি বসাও। এখানে একটা করে দেওয়া আছে, হাতি লেখা আছে এবং তার ছবির দিকে অ্যারো মার্ক করা আছে। প্রথমটা হবে বাগান, বাগানের ছবি দিয়ে দেখিয়ে দিতে হবে। তারপর হবে খরগোশ, খরগোশের ছবিটাও দেখিয়ে দিতে হবে। নাম্বার গ, ফাঁকা জায়গাতে কথা বসাও। যেমন এখানে 3 লেখা আছে, 3টা কথায় লিখতে হবে। এখানে লিখতে হবে একটা ঘরে তয় হস্যি, একটা ঘরে দন্তন্য। প্রথমে আমি 2টো ঘরেই তয় হস্যি দন্তন্য লিখে ফেলেছিলাম, কিন্তু তোমাদের এটা লিখতে হবে প্রথম ঘরে তয় হস্যি, দ্বিতীয় ঘরে দন্তন্য, অর্থাৎ এইটা ঠিক। তারপরে 5 পয়চন্দ্রবিন্দু আঁকা, পাশের ঘরে চ, তারপরে 9 দন্তন্য অন্তস্থ 9। এবার নাম্বার 2 কি বলছে না, ছোট থেকে বড় সংখ্যা সাজাও। এখানে সবার প্রথমে আছে 3, তারপর 4, তার 5 6 7 8, তারপরেটাও তাই, 4 থেকে শুরু, 4 5 6 7 8 9, তারপরেটা 3 থেকে শুরু, 4 5 6 7 8। নাম্বার গ, হুইচ থিংস গিভেন বিলো আর নট ফাউন্ড অ্যাট হোম, অর্থাৎ নিচের কোন জিনিসগুলো বাড়িতে পাওয়া যায় না। এখানে হোমের কয়েকটা জিনিস লেখা আছে, হোম বলে লেখা আছে কয়েকটা জিনিস, যেমন টেবিল, চেয়ার, উইন্ডো, চক, ফ্যান আর ব্ল্যাকবোর্ড। এখানে ঘরে পাওয়া যায় না যে দুটো, সে দুটো হচ্ছে চক আর ব্ল্যাকবোর্ড, কারণ এগুলো স্কুলে পাওয়া যায়। এবার আসছে সমস্যা সমাধানের সক্ষমতা, অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং। একের দাগের ক, শূন্যস্থানে একটা ব্যাটের ছবি আছে এবং পাশে লিখতে হবে BAT, তারপর ব্যাগ BAG, ক্যাট CAT। নাম্বার খ, শব্দ থেকে বর্ণ দিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো। যেমন এখানে মাটি আর ছবি, দুটো থেকে ময়াকা মা, তারপরে ছবির ছ, দুটো মিলে হচ্ছে মাছ। যেমন চিল আর লাঠি, চি আর ঠয়সি ঠি,
দুটো মিলে হয়েছে চিঠি। নাম্বার 2, 2 কি বলছে না গুণে দেখো ও লেখো বাংলা ও ইংরাজিতে। প্রথমে 6টা বল আছে, তারপর দুটো বল আছে, অর্থাৎ 6 2 8। এটা ইংরেজি এবং বাংলায় লিখতে হয়েছে। এখানে 6টা প্লাস 3টে সমান 9টা, একবার ইংরেজি একবার বাংলা। নাম্বার খ, জয়েন ওয়ার্ড টু মেক এ সেন্টেন্স, অর্থাৎ শব্দ জুড়ে বাক্য গঠন করো। এখানে শব্দগুলো দিস, দ্যাট, ইজ এ গার্ল, স্টার এ দুটো দেওয়া আছে, তার মধ্যে একটা উত্তর আবার করে দেওয়া আছে, আর দ্বিতীয় উত্তরটা হবে দ্যাট ইজ এ স্টার, অর্থাৎ ওটি হয় একটি তারা। নাম্বার গ, ফাইন্ড দ্য ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম, অর্থাৎ শব্দগুলি খুঁজে দেখো ও গোল চিহ্ন দাও। প্রথমটা করে দেওয়া হলো, যেমন জেব্রা, তারপরেরটা অ্যাপল, তারপরেরটা বল, তারপরেরটা পেন এবং শেষেরটা হলো টেবল। ক্লাস 1 এর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা, অ্যাবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইন্টিগ্রেশন। নাম্বার 1 এর দাগের ক, নিচের আকৃতিগুলো রং করো ও পাশের নামগুলোর সাথে মিলিয়ে দাগ মিলে দেখাও। 1 এর দাগের ক, নিচের আকৃতিগুলো রং করো ও পাশের নামগুলোর সাথে দাগ দিয়ে মেলাও। একটা বৃত্ত আছে, এক ত্রিভুজ আছে এবং একটা আয়তক্ষেত্র আছে। পাশে ক্লাসের দেওয়াল, গাড়ির চাকা ও পাহাড়। এখানে ত্রিভুজটা পাহাড় হবে, ক্লাসের দেওয়াল আয়তক্ষেত্রটা হবে এবং গাড়ির চাকা বৃত্তটা হবে। নাম্বার 2 এর দাগের ক, কি বলছে না একটা বড় করে পি লেখো, তারপর পি কে দিয়ে একটা হাত পাখার ছবি আঁকো। এখানে আমি কোনো রকমের একটা করার চেষ্টা করেছি, তোমরা এর থেকে অনেক সুন্দর একটা পি লিখবে বড় করে, তারপর সেখান থেকে একটা হাত পাখা তৈরি করবে। তারপরে কি বলছে খ, একটি বেগুনের ছবি আঁকো, তারপর ইংরেজিতে ওই সবজির নাম লেখো। এখানে একটা বেগুনের ছবি আঁকতে হবে ও তারপর তার ইংরেজি মানে লিখতে হবে, যেমন ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন। নাম্বার গ, গয় কি বলছে না 5 সংখ্যাটি দিয়ে একটা আম আঁকো ও রং করো। এখানে একটা 5 সংখ্যার বাংলায় 5 লিখতে হবে এবং সেই 5 থেকে একটা আমের ছবি আঁকতে হবে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি ক্লাস 2 এর এরকম প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অ্যাক্টিভিটি টাস্ক আমি তোমাদের সামনে সমাধান করে দেব। তো ফলো করো আমার এই চ্যানেলটি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।